আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করবেন ভাবছেন? বিদেশে ঘুরতে কিংবা জব করতে, স্বল্পকালীন সময়ে বিভিন্ন কোর্স করতে আপনি বহির্বিশ্বে যেতে চাচ্ছেন? ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে চান? কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে হয় সেই বিষয়ের আজকে খুঁটিনাটি আমি আলোচনা করব। আপনি যদি বাংলাদেশ থেকে একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স পেতে চান, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নাম শুনেছেন কখনো? অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। এই ঠিকানাটি হচ্ছে 3B আউটার সার্কেল রোড, মগবাজার, ঢাকা। এখন আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো যেসব ডকুমেন্টস লাগবে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে। এক, বাংলাদেশের একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার, যেটা কারের হতে হবে। কেননা বহির্বিশ্বে ম্যাক্সিমাম সময় আমরা যে কার ড্রাইভ করি, তো 2 নম্বরে লাগবে আপনার 4 কপি স্ট্যাম্প সাইজের ছবি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, সাথে এনআইডি এবং পাসপোর্টের প্রথম পেজের, যেহেতু আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স, পাসপোর্ট অবশ্যই লাগবে। পাসপোর্টের ফার্স্ট পেজের যে কপি 1 কপি লাগবে, এবং একটি ফর্ম দিবে, যেই ফর্মটা পূরণ করে আপনাকে তাদের কাছে, সেখানে লোক আছে, তাদের কাছে আপনাকে সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করার পর আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য 2500 টাকা ফি প্রদান করতে হবে। তবে যারা বাইরের আছেন, যারা ঢাকার বাইরে তথাপি বিভিন্ন জেলা শহরের বিআরটিএ থেকে লাইসেন্স করেছেন, মানে আপনাদের বাংলাদেশের লাইসেন্স, তাদের জন্য ফি একটু বেশি লাগবে। কেননা তাদের জন্য 3500 টাকা। বলছিলাম, ঢাকার বাইরে যাদের ড্রাইভিং লাইসেন্স করা, মানে অন্য কোনো বিআরটিএ থেকে, তাদের জন্য 3500 টাকা লাগবে। সাধারণভাবে 2500 টাকা, তাদের জন্য 2500 টাকা থেকে 3500 টাকা। কেননা তাদের অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে তাদের সত্যায়িত করার জন্য সেখান থেকে 1000 টাকা এক্সট্রা নেয়, যাতে করে সেই সংশ্লিষ্ট বিআরটিএ থেকে তাদেরকে সত্যায়িত করে নিয়ে আসা হয়। তাই আপনি যদি 1000 টাকা বেশি না দিতে চান, তাহলে আপনার সংশ্লিষ্ট বিআরটিএ থেকে সত্যায়িত করে দেন ফটোকপি সেখানে সাবমিট করবেন। এটা গেল আপনার একটা প্রসেস। সাধারণত আবেদন করার 15 দিনের মধ্যেই আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন। যদি 15 দিনের মধ্যে না পান, যদি আপনার আরও জরুরি হয়ে থাকে, তাহলে আপনি 7 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাবেন। সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে, প্লাস এক্সট্রা কিছু টাকা দেওয়ার লাগবে সার্ভিসের জন্য। আপনি 2500 টাকার জায়গায় 7 দিনের মধ্যে পেতে গেলে 3500 টাকা দেওয়ার লাগবে। কিংবা যদি তারা চায় 7 দিনের মাথায় আপনি যদি অতিরিক্ত টাকা দেন, তাহলে তারা 3 দিনের মাথায় আপনাকে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করতে পারবে। ড্রাইভিং লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা গত ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়া ট্রাভেল করতে গিয়ে সেখানে আমাদের বাংলাদেশ তথাপি ওয়ার্ল্ডের তরুণদের ক্রাশ বাইক রয়্যাল এনফিল্ড, সর্বনিম্ন 350 সিসি। তো আমার ভীষণ ইচ্ছে ছিল, আমি যেহেতু বাংলাদেশের একজন পুলিশ সার্জেন্ট, সেখানে গিয়ে বাইক চালাবো। তো আমি যখন এক এজেন্সির কাছে ভাড়া নিতে যাই, আমি আমার বাংলাদেশের লাইসেন্স শো করি, কিন্তু তারা গ্রান্ট করে না। কেননা তারা বলে, প্লিজ গিভ মি ইয়োর ইন্টারন্যাশনাল লাইসেন্স। বাট আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আমার কিন্তু সেই শখ পূরণ হয়নি। এই জন্য ইন্টারন্যাশনাল লাইসেন্স, আপনারা যারা স্বল্পকালীন সময়ে বিদেশে যাবেন, ভ্রমণ করবেন, ঘুরতে যাবেন বা চিকিৎসা পারপাসে যাবেন, যদি কারো ইচ্ছে থাকে বাইরের কান্ট্রিতে গিয়ে আপনি গাড়ি চালাবেন, তাহলে অবশ্যই আপনি 15 দিন বা 7 দিনের মাথায় বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। শুধু তাই না, ইন্টারন্যাশনাল লাইসেন্স এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি যদি বাইরে জবের উদ্দেশ্যে বা গুরুত্বপূর্ণ কাজে যান, সেক্ষেত্রে যদি সেখানে কাজ না পান, কর্মসংস্থানের ব্যবস্থা যদি না হয়, তাহলে আপনি কিন্তু ড্রাইভিং করে আপনার কর্মসংস্থান কিছুদিনের জন্য হলেও করে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হলো আপনি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি বিশ্বের 180টি দেশে গাড়ি চালাতে পারবেন। তবে 6 মাসের বেশি চালাতে পারবেন না। কেননা 6 মাসের বেশি চালাতে গেলে সেই দেশে, যেই দেশে আপনি যাবেন, সেই দেশে গিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স শো করে আপনাকে সে দেশের ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে। এতটুকুই ড্রাইভিং লাইসেন্সের, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।